রেস্তোরাঁয় গিয়ে অর্ডার দিলেন গরুর কালাভুনা অথবা কয়লায় পোড়ানো বিফ কাবাব। এরপর আপনার সামনে পরিবেশন করা হলো। আপনি তৃপ্তি নিয়ে খেয়েও আসলেন, বুঝতেও পারলেন না এটি আসলে গরু নাকি ঘোড়ার মাংস ছিল। ভয়ঙ্কর তথ্য হচ্ছে, রাজধানীর হোটেলগুলোতে সয়লাভ হয়ে গেছে ঘোড়ার মাংস। সম্প্রতি জামালপুর থেকে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে 900 কেজি অর্থাৎ প্রায় 13টি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। জামালপুরে ঘোড়ার হাট থেকে অসাধু চক্র ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। রোগা এবং বয়স্ক ঘোড়া কিনে সেগুলো দুর্গম চরে নিয়ে যায়, সেখানেই রাতের আধারে জবাই করা হয়। এরপর মাংস কেটে পিকআপে করে আনা হয় রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায়, চলে যায় নামিদামি সব হোটেল রেস্তোরাঁয়। পুলিশ বলছে মানুষ যেন খুব সহজে ধরতে না পারে, এজন্য কালাভুনা এবং কাবাব তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ঘোড়ার মাংস। এছাড়াও রান্না করেও বিক্রি করা হচ্ছে হোটেলগুলোতে। তথ্য বলছে গরুর মাংসের চেয়ে অর্ধেক দামে পাওয়া যায় ঘোড়ার মাংস। বিক্রি হয় 400 থেকে 450 টাকা কেজি দরে। অসাধু ব্যবসায়ীরা কম দামে এসব মাংস পাওয়ায় হোটেলে দেদার বিক্রি করছে। প্রশাসন বলছে বাংলাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে ঘোড়া জবাই এবং এর মাংস বিক্রি করা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের প্রচলিত কোনো আইনেই ঘোড়াকে মানুষের খাওয়ার জন্য মাংস উৎপাদনকারী পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এই আইন অমান্য করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড, 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।